আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলের জবান দিয়ে শুনেছেন, কিয়ামতের আগ পর্যন্ত, যতদিন কিয়ামত হবে না, কিয়ামতের আগ পর্যন্ত 500 জন আল্লাহর ওলি দুনিয়ার জমিনে থাকবে, আর 40 জন আল্লাহর আবদাল থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 40 জন আবদাল এবং 500 আল্লাহর ওলির গুণ কি? কিয়ামত পর্যন্ত একজন চলে যাবে আর একজন সেই স্থল পূরণ হয়ে যাবে, তাদের গুণ কি? গুণ সম্পর্কে একটু বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের 1 নম্বর গুণ হলো দুর্ব্যবহারকারীর সঙ্গে তারা সদ্ব্যবহার করে। بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو تنالوا البر حتى تنفقوا مما تحبون قال الله تعالى إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية قال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جرى आवाज बढ़ी وعلى آل سيدنا مولانا محمد لا إله جرى बढ़ी لا إله إلا الله جرى मोहब्बत साथे पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जरे अबै बहुत दूरे मदीना केमने जाबो जानी ना दयार अल्लाह दया करो फुराओ मोদের বাসনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব নওয়াপাড়া হাজী সৈয়দ আলী মাদিনাতুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত কমিটির পক্ষে এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী আজিমুসান ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন আলহাজ জনাব আব্দুল হাই সাহেব
আজকের প্রধান আলোচক মুফতি আব্দুর রব হাবিবি সাহেব আমার পূর্বে বয়ান করে ধন্য করেছেন আমার স্নেহের ছাত্র হাফেজ মাওলানা মুফতি আরিফ বিল্লাহ। আরো অন্যান্য বক্তা উপস্থিত থেকে বয়ান করে আপনাদেরকে ধন্য করেছেন। উপস্থিত আছেন আমার ডাইনে বামে হযরত উলামা ইকরাম, মুরাব্বিয়ানে আযম, সামনে বসে আছেন আমার মুরাব্বি বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা ছেলেরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে যিনি মহান রব্বুল আলামিন আমাদের সকলকে মাগরিব থেকে পর্যন্ত হাজারো লাখো মানুষের ভিতর থেকে বাছাই করে অত্যন্ত দয়া মায়া করে মেহেরবানি করে কোরআন ও হাদিস থেকে আলোচনা বলবার জন্য, শুনবার জন্য মনোরম একটি পরিবেশে তথা জান্নাতের বাগিচায় এসে জুড়ে মিলে বসবার মতো সুযোগ দান করলেন যে মালিক, আমরা সকলে খুশি হয়ে সে মালিকের দরবারে জবান ছেড়ে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর পড়ে দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হয়ে শারীরিক সুস্থতা দান করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে এই জান্নাতের বাগিচায় এসে জুড়ে মিলে বসবার মতো সুযোগ দান করলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে আসতে পেরেছি খুশি না বেজার? কে কে বেজার সে একটু হাত উঠান তো। আপনারা সবাই খুশি? কে কে খুশি হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। যদি খুশি হয়ে থাকেন, এখন কি গরমকাল না শীতকাল? গরমকাল হলে একটু গায়ে গায়ে লেগে বসতে কষ্ট হয়, তাই না? শীতকালে গায়ে গায়ে লেগে বসতে কি কোনো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, আরাম লাগে। যদি আরাম লাগে তাহলে আরামের কাজটা করেন। সকলে একটু সামনের দিকে আগায় বসেন, মাঝখানে ফাঁকা রাখতে নাই। আমি তো আপনাদের এখানে প্রতি বছরই আসি। আপনাদের মহতামিম, আমার কলিজা, আমার স্নেহের ছেলে হাফেজ মাওলানা কারি আল আমিন সাহেব, তাই না? আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার একেবারে কাছের একান্ত ছাত্র, কবুল করেছেন আপনাদের জন্য। আপনারা ধন্য, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো সেই সুবাদে আপনাদের সঙ্গে দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য আসি। তারপর তো আমি অনেক দূরের না, এখান থেকে কান্দাপাড়া কত দূর? 2 কিলো দূর। আমাকে চেনেন না এমন কেউ আছেন নাকি এখানে? হ্যাঁ, সবাই চেনে। সেই ক্ষেত্রে ভয় পাওয়ার, লজ্জা পাওয়ার কোনো কারণই নেই, আছে নাকি? সামনের দিকে আগায় বসবেন, মহব্বত বাড়তে তেলে থাকবে। রাজি আছেন? আগায় বসেন, আগায় বসেন, ঘুম আসবে না। আমি তো প্রতি বছর বলি 3 জায়গায় ফাঁকা রাখতে নেই। কয় জায়গায়? আমরা এই 3 জায়গায় ফাঁকা রাখার জন্য বড় চেষ্টা করি। নামাজের কাতারের মাঝখানে ফাঁকা রাখতে হয় না, আমরা কেমনে ফাঁকা রাখবো সেই চেষ্টা করি। মনে হয় করোনা এখনো যায় নাই, করোনার সেই ভাবটা এখনো রয়ে গেছে। নামাজের কাতারে ফাঁকা রেখে দাঁড়ানো নিষেধ, ঠিক না বলেন? 2 নাম্বার, ওয়াজ নসিহত, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেখানে মাঝখানে ফাঁকা রেখে বসা নিষেধ। 3 নাম্বার, স্বামী স্ত্রী যখন শয়ন করে, শয়নকালে তাদের 2 জনের মাঝখানে ফাঁকা রাখা নিষেধ। কিন্তু আমরা এই 3টা কাজ বেশি বেশি করি। নামাজে কাতারও ফাঁকা রাখি, ওয়াজ নসিহত এসে এখানে একজন ওখানে একজন বিক্ষিপ্ত আকারে বসে। আর ঘরের কথা তো বলবোই না, কেউ ভিতরে খাটে, কেউ বারান্দায়। যার কারণে
দুইজনের ভিতরে কলহ সৃষ্টি হয়, মনোমালিন্য সৃষ্টি হয়, আস্তে আস্তে বিঘ্ন সৃষ্টি হয়ে দেখা গেছে দুইজন আলাদা হয়েই যায়। তার মানে কি এই তিন জায়গায় শয়তান এসে ওকালাতি করে, আর যখনই দুর্বল পয়েন্ট পায় শয়তানে তখন আরো ঘাপটি মেরে বসে, ওকালাতি করে এই সুন্দর জায়গা থেকে উঠাইয়া নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আপ্রাণ। আপনারা কি এই সুযোগটা তাদেরকে দেবেন? শয়তানকে সুযোগ দিবেন? যদি সুযোগ না দেন তাহলে গায়ে গায়ে মিলে বসতে হবে অল্প সময়ের জন্য। আমার পরে প্রধান আলোচক আছেন, প্রধান বক্তা ওয়াজ করবেন, আখেরে মোনাজাত দিয়ে আমরা সবাই এখান থেকে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নোয়া পড়া, পান্না পড়া, আতাইকারি, পাতিলেখালি, কান্দা পড়া, দে পড়া, এই সুলতানপুর আশপাশ অনেক গ্রাম আছে না? আশপাশ গ্রাম বাদ দিলাম, মাইকিং হয়েছে অনেক দূরে। আমাদের নোয়া পড়ার লোকগুলোই যদি এখানে উপস্থিত হতেন তাহলে তো এই মাঠে জায়গা দিতে পারতেন না, ঠিক না বলেন? অথচ এখানে যদি গানের আসর বসানো হইতো, হ্যাঁ নর্তকী ড্যান্সার আনা হইতো, তাহলে এখানে মাইকিং করা লাগতো না, এমনি এখানে এসে এই মাঠে জায়গা দেওয়া যেত না। কারণ আপনারা বলেন ওই অবস্থায় ভালো নেই কোরআন হাদিসের আলোচনার এই মজলিসটা ভালো। এই পৃথিবীতে অনেক মজলিস, অনেক অনুষ্ঠান হয়, কোরআন হাদিসের অনুষ্ঠানের চেয়ে উত্তম আর ভালো অনুষ্ঠান পৃথিবীতে আর একটাও হতে পারে না। এখানে বসলেই সওয়াব আছে, বাড়ির থেকে নিয়ত করে বের হলে প্রতি কদমে কদমে সওয়াব আছে, এতে কোনো সন্দেহ নাই, আছে নাকি? অথচ যদি গানের আসরে দিয়ে বসেন, প্রত্যেকটা ঢোলের বাড়িতে, প্রত্যেকটা ঝাঁকিতে কয়টা করে নাকি পাবেন? প্রত্যেকটা ঝাঁকিতে, প্রত্যেকটা আসরে গোনা লিখতে শুরু করবে। এরপরে ওই সময় যদি মালাকুল মাউত এসে মোলাকাত করা শুরু করে দেয়, মৃত্যু হবে কি শহীদের মৃত্যু না মুনাফিকের মৃত্যু? আপনারা শহীদের মৃত্যু কে কে চান? হাত উঠান তো, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। শহীদের মৃত্যু শুধু গাড়ির তলে পড়ে মরলে, লঞ্চের তলে ডুবে মরলে, হ্যাঁ স্ট্রোক করে মারা গেলে কিন্তু শহীদের মৃত্যু হয় না। শহীদের মৃত্যুর সংজ্ঞা আছে, ঠিক না? সকালে ফজরের নামাজ পড়ে নাই, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কি শহীদের মৃত্যু হবে নাকি? হ্যাঁ, শহীদের মৃত্যু হবে ইসলামের জন্য জীবন বিলীন করতে হবে, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। আমরা যে যেখানে যা কিছু করি না কেন, আল্লাহ পাক দেখেন কি দেখে না? রাত্রে যদি কারো ঘেরে নামি, আল্লাহ দেখেন কি দেখে না? যদি কারো টাকা পয়সা আত্মসাৎ করি, আল্লাহ পাক দেখেন কি দেখে না? আল্লাহ বলেন ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে থাকো, যেখানে যা কিছু করো না কেন, আমি সব দেখি, আমি তোমাদের সাথে থাকি, আমি তোমাদের সাথে থাকি। সুতরাং গহীন অন্ধকারে একা একা যেখানে যাই কিছু করি না কেন, সেখানে আমার রব আছে না নাই? সুতরাং এই পৃথিবীতে আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো স্থান নাই। এই জন্য তো বলেন কবি বাংলায়, দেবতার আসলে ঢাকিলে তুমি দেবতার মুখ ঢাকিতে পারিবে না তুমি তোমার বিধাতার মুখ। দেবতার মুখ ঢাকা গেলেও আমাদের বিধাতার মুখকে ঢাকা যাবে নাকি? সে দেখেন কি দেখে না? যে কে রাজগার তসবিহ তাহলে কোরআন তেলাওয়াত যা কিছু করি সব কিছু দেখেন, গান বাজনা শুনলে দেখলে তাও আল্লাহ দেখে। এই জন্য সময় অল্প, কেউ মারা যায় দুনিয়াতে আসার পরে, কেউ মারা যায় 7 বছর 8 বছর 14 বছর বয়সে, আবার কারো সন্তান যৌবনকালে মারা যায়, বাবা বেঁচে থাকে, বাবার কাছে সন্তানের লাশ ওঠে, এরকম আছে না নাই? এখান থেকে আমাদের বুঝতে হবে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো
সিরিয়াল নাই, ঠিক কিনা? এহি হাম সব মুসাফির হায়, এহি হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना हो कोई पीछे रवाना। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় অল্প সময় যারা হায়াত পায় তাদের কিছু সময় আল্লাহ পাক দিয়ে রেখেছেন। এই সময়ের ভিতরে পাক পবিত্রতা অর্জন করে আল্লাহ পাকের প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হবে। আর যদি আল্লাহ পাকের অবাধ্য বান্দা হয়, পাপাচার গুনাহগার বান্দা হয়, বান্দি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যেমন পুলিশি ডান্ডা বেড়ি দেয়, লোহার হাতুড়ি দিয়া বাউড়ানো শুরু করে গিরায় গিরায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাপাচার বান্দা বান্দি গুলিকে লোহার হাতুর দিয়া গিরার উপরে বাউড়িয়া গিরা ছুটাইয়া দিবে, ঠিক না? এই জন্য হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো গোলামি করবো কার? আরো জোরে বলেন আল্লাহ। গোলামি করবো কার? দাসত্ব করবো কার? ইবাদত করবো কার? রিজিকের মালিক যিনি তারই গোলামি করব, ঠিক কিনা? হায়াতের মালিক যিনি তারই গোলামি করব, সব কিছুর মালিক যিনি তারই গোলামি আর দাসত্ব ইবাদত বন্দি করব। যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত অবস্থায় মালাকুল মউতের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারি। যাই হোক মুসলমান ভাইরা, আমি বেশি দূর ব্যাখ্যা যাব না, যেহেতু সময় কম পাওয়া যাবে। প্রধান আলোচক আসলে আমার আলোচনা শেষ ছেড়ে দিতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিস তেলা পাঠ করেছি, আয়াত ও হাদিসের উপর অল্প সময় বিক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। দোয়া দিবেন না? সবাই দেবেন তো? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত আমার প্রিয় বান্দা বান্দি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমুর। দান সদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পরওয়ানা থেকে হেফাজত রাখেন, তিনটা মুসিবত থেকে হেফাজত রাখেন এবং তিনটা নিয়ামত আল্লাহ পাক দান করেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এক নম্বর হলো সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করে রাখেন। কি করলে? দান সদকা করলে। দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত বাড়ায়া দেয়। তিন নম্বর হলো আল্লাহ পাক তার ধন সম্পদ বাড়ায়া দেয়। আপনারা বলবেন হুজুর আজকে আপনি এই আয়াত আর হাদিস কেন বেছে নিলেন? এই আয়াত ও হাদিস আমি বেছে নিচ্ছি এই কারণে, আপনাদের নপাড়া গ্রামে একটা সুন্দর মাদ্রাসা হয়েছে। আমরা দান সদকা ব্যাপারে কিন্তু অনেকে অজ্ঞ, জানি না, বুঝি না, করতেও চাই না। মনে করি আমরা দান সদকা করলে বিপদে পড়ে যাব, দান সদকা করলে সম্পদ করে যাবে, দান সদকা করলে আমাদের হায়াত কমে যাবে, না খেয়ে মারা যাব। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে এক নম্বরে বালা মুসিবতে হেফাজতে রাখেন তিনি কে? দুই নম্বর হলো তার সম্পদকে হেফাজত করেন, সম্পদ বাড়াইয়া দেন। তিন নম্বর হলো হায়াতকে বাড়াইয়া দেন, হায়াত বৃদ্ধি করে দেন। আমরা সকলে দুনিয়ার এই পার্থিব জীবনের ভিতরে
আমরা চাই, কিন্তু সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, ঠিক না বলেন? ধন সম্পদ বাড়াইয়া দিক, হ্যাঁ, হায়াত বৃদ্ধি করে দিক, যত বুড়ো হয় তত চিন্তা করে আরো 10 বছর যেন বেঁচে থাকতে পারি। 1 কোটি টাকার মালিক চিন্তা করে আরো 1 কোটি টাকার মালিক হই। কোন বিপদ আপদে যেন আমাকে স্পর্শ করতে না পারে। কিন্তু এর ফর্মুলা তো আমাদের জানার দরকার আছে, কি করলে এইগুলো আমরা পাবো আর এই 3টা কাজ থেকে আমরা রেহাই পাবো, এইগুলো আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ পাক বললেন, প্রিয় থেকে প্রিয় বস্তু দান না করলে আমার প্রিয় হতে পারবে না। ধন সম্পদ দেওয়ার মালিককে, ধন সম্পদ নিয়ে যাওয়ার মালিককে। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলেন, আমি ধনী আর তোমরা হলো গরিব। পৃথিবীর সমস্ত মানুষ গরিব, কিন্তু আমার আল্লাহ হলেন ধনী, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর অন্য জায়গায় বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা সুম্বুলাতি মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা স্বীয় সম্পদ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে, আমি যে সম্পদ দান করেছি সেই সম্পদ থেকে যারা আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে, তাদের উদাহরণ হলো একটা বীজের মতো, যেই বীজ থেকে একটি করে শীষ জন্মায়। বলো সুবহানাল্লাহ। প্রত্যেকটা শীষের ভিতরে 100টা দানা থাকে। আপনারা আমার এই প্রশ্নের উত্তর দেন, যদি একটা বীজ থেকে 60টা বীজ জন্মায়, প্রত্যেকটা শিশির ভিতরে যদি 100 করে দানা থাকে, 60টা শিশির ভিতরে কয়টা দানা আছে? 1 টাকা দান করলে কয় টাকার সওয়াব? 700 টাকার। আয়াতে কি বলেছে? 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব পাওয়া যাবে। সওয়াব দেওয়ার অঙ্গীকার করেছেন কে? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, আমাদের ভিতরে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা দান খয়রাত করে খোটা দেয়। আমি এত দিয়েছি, আমি এত টাকা দিই, ওরা দেয় কি দেয় না? আমি এ দিয়েছি, আমি সে দিয়েছি। আমাদের অন্য অপরাধে পড়া, কান্দা পড়ার লোকে এইগুলা বলে না, কিন্তু অন্য অন্য জায়গায় এই কথা বলে। 2 টাকা দিয়ে রাস্তায় ঢোল বারণ শুরু করে, আমি মাদ্রাসা মসজিদে এত টাকা দান করেছি। আপনারা বলুন, যেই দানটা আল্লাহর রাস্তা হয়, ওই দানটা যদি রাস্তাঘাটে বলা বলি করে মানুষকে শোনানোর জন্য 4 পয়সার সওয়াব কি আর তার জমা থাকবে? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর রাস্তায় তার স্বীয় সম্পদ ব্যয় করার পরে খোটা দেয় না, কষ্ট দেয় না, অনুগ্রহ কথা প্রকাশ করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের পুরস্কার রয়েছে। বলুন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় ওই সময় ভীত সন্ত্রস্ত থাকবে সমস্ত মানুষগুলা। ওই সময় আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহ রাস্তায় ইখলাসের সাথে দান করে, খায়রাত করে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও থাকবে না। সম্পদ দেওয়ার মালিককে আরো জোরে বলেন। দান করতে বলছেন কে? আমরা কিন্তু ওয়াজ নসিহত
লিল্লাহ বোর্ডিং রমজান মাস কুরবানির সময় মাদ্রাসা থেকে যদি মসজিদ থেকে যদি কালেকশনে যায় তখন বলে কি এত দিয়ে পারা যায় না, মানে কি বলে না। অথচ গান বাজনা হলে সেখানে হাউস করে দেয় যে আর একটু দে, আমার কাছে যত চাইবা তত দিব, আরো যদি প্রয়োজন হয় আরো দিব। কিন্তু মসজিদে মাদ্রাসা ভিক্ষুক যদি চাইতে যায় বলে অত দিয়ে পারা যায় না। আল্লাহ দিয়ে ধন বুঝে মন নিয়ে যাইতে কতক্ষণ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা আল্লাহু গনিয়্যুন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা বিনয়ে সুন্দর সুন্দর কথা বলে এবং ক্ষমা প্রদর্শন করে, ওই মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, ওই দানের চাইতেও সুন্দর আচরণ এবং ক্ষমা করা আল্লাহর কাছে বেশি পছন্দ। যেই দান করে অনুগ্রহর কথা মানুষের কাছে প্রকাশ করে আর খোঁটা দিয়ে বেড়ায়, দান করে খোঁটা দেয়, অনুগ্রহর কথা প্রকাশ করে, ওই দানের চাইতে ওই খরাতের চাইতেও কাউলুম মারুফ ওয়া মাগফিরাতুন খায়র, উত্তম আচরণ আল্লাহ বেশি পছন্দ করে। মানুষকে ক্ষমা করে দেওয়া আল্লাহ পাক পছন্দ করে। তাহলে বোঝা গেল দান সদকা করে খোটা দেওয়া যাবে না, অনুগ্রহর কথা প্রকাশ করা যাবে না। কারণ এটা এমন একটা বিষয়, যেই বিষয়টা হলো আমার আল্লাহ পাক বান্দাকে দান করে আর ওই বান্দা সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে জান্নাত কামাই করে, ঠিক কিনা? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলের জবান দিয়ে শুনেছে, কিয়ামতের আগ পর্যন্ত, যতদিন কিয়ামত হবে না, কিয়ামতের আগ পর্যন্ত 500 জন আল্লাহর ওলি দুনিয়ার জমিনে থাকবে আর 40 জন আল্লাহর আবদাল থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 40 জন আবদাল এবং 500 আল্লাহর ওলির গুণ কি? কিয়ামত পর্যন্ত একজন চলে যাবে আর একজন সেই স্থল পূরণ হয়ে যাবে, তাদের গুণ কি? গুণ সম্পর্কে একটু বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের 1 নম্বর গুণ হলো দুর্ব্যবহারকারীর সঙ্গে তারা সদ্ব্যবহার করে। যারা দুর্ব্যবহার করবে তাদের সঙ্গে সদ্ব্যবহার করা, এটা হলো সম্ভ্রান্ত পরিবারের সন্তান যারা, ভদ্র সন্তান যারা, শিক্ষিত সন্তান যারা, তারা কখনো উগ্রপন্থী হয় না, মাস্তান হয় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তারা অসৎ আচরণ করবে আর তার সঙ্গে সৎ ব্যবহার করা, এটাই হলো ভদ্রতা। কিন্তু আমাদের দেশে আপনারা বলুন তো দেখি, যেই বয়জা নষ্ট ওই বয়জা কি বাচ্চা হয়? হ্যাঁ, ওই বাচ্চায় ওই বয়জায় ওই ডিমের ভিতরে বাচ্চা হওয়া সম্ভব না। যেই লোকের পেটের ভিতরে ক্ষুধা রয়েছে ওর দ্বারা নেতৃত্ব দেওয়া তেমনি সম্ভব না, যেমন পচা ডিমের ভিতরে বাচ্চা দেওয়া সম্ভব, ঠিক কিনা? আমার বাইরের জন্য সৎ ব্যবহারকারীর সঙ্গে আল্লাহ রাসূল বললেন তাদের গুণ থাকবে 1 নাম্বার, দুর্ব্যবহারকারীর সঙ্গে সদাচরণ করবে, 2 নম্বর অত্যাচারীকে ক্ষমা করে দিবে, 3 নম্বর হলো অন্নহীনকে অন্ন দান করবে। এই 3টা গুণ তাদের ভিতরে থাকবে। জুনদুব ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, ইয়াহইয়া বারমাকি প্রতি মাসে আবু সুফিয়ানকে 1000 দিরহাম দান করত। আবু সুফিয়ান 1000 দিরহাম পায়া সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করত আর বলতো, আল্লাহ, আবু ইয়াহইয়া বারমাকি আমি আবু সুফিয়ানের ক্ষুধা মিটাইয়া দিছে, 1000 দিরহাম দান করেছে, আমার পেটের ক্ষুধা যেমন নিবারণ করলো, পরিবারের সচ্ছলতার জন্য তিনি যখন চেষ্টা করলো, তুমি আবু ইয়াহইয়া বারমাকিকে কিয়ামতের ময়দানেও তুমি তার অভাব মুক্ত করে দিও, বলুন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে ইয়াহইয়া বারমাকি ইন্তেকাল করেছেন। ইয়াহইয়া বারমাকি ইন্তেকাল করার পর
কেহ যেন স্বপ্নে দেখে ইয়াহিয়া বারমাকি ফেরেশতাদের সঙ্গে জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, তোমার সঙ্গে কিরূপ আচরণ করতেছে আমার আল্লাহ? বলে, আবু সুফিয়ান আমার জন্য যেইভাবে দোয়া করেছে, যেই দোয়া করেছে, আবু সুফিয়ানের দোয়ার বরকতে আমি বেহেশতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াচ্ছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জন্য মুসলমান দান করেন, খায়রাত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, একমাত্র খুশি করতে হবে কাকে? নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকালবেলা ধনী, ফকির হয়ে গেছে সন্ধ্যাবেলা। আল্লাহর একজন বান্দা স্ত্রীকে নিয়ে 5 তলা বিশিষ্ট বাড়ির উপরে দক্ষিণে জানালার কাছে স্ত্রীকে নিয়ে দক্ষিণে হাওয়া খায় আর গোস্ত ভুনা দিয়ে রুটি খায়। আসুদ হয়ে খাইতেছে, তৃপ্তি সহকারে খাইতেছে। গোস্ত ভুনা আর রুটি ভালো লাগে কি লাগে না? স্বামী আর স্ত্রী দুইজনে মজা করে খাচ্ছে। এমন সময় ভিক্ষুক হাজির হয়ে গেছে। ভিক্ষুক কিন্তু দরজায় এসে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বাড়িতে কে আছেন বাবা? 3 দিন 4 দিন পর্যন্ত না খাওয়া, আমাদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করেন। এরকম বলে কি বলে না? আমার ভাইরা, ভিক্ষুক বাড়ির দরজায় গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোর আওয়াজে শুরু করে দিলেন পড়া। বাড়িতে কে আছেন? কয়েকদিন যাবত না খেয়ে আছি, খাবার ব্যবস্থা করেন। মহিলাদের মন কিন্তু এমনি নরম থাকে। মহিলা তার খাবারটা দেওয়ার জন্য দৌড়ে আসতেছে। স্বামী বলতেছে, তোমার যাওয়া লাগবে না, আমি যাইতেছি। স্বামী 5 তলা থেকে নেমে দরজায় এসে দূর দূর করে ভিক্ষুককে টাকা তাড়াইয়া দেয়। হ্যাঁ ভিক্ষুক, সময়ের বাবলা, আমরা দুইজন স্বামী স্ত্রী আসুদ হয়ে গোস্ত ভুনা রুটি খাচ্ছি, তুমি আর সময় পাও না, ডিস্টার্ব করো, বাড়ি গেট থেকে বের হয়ে যাও। তাড়াইয়া দিল। হাদিসে কুদসির ভিতরে আছে, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, ভাঙা দিলের কাছে আমার আল্লাহ থাকে। ভাঙা দিলে গেট থেকে বের হয়ে আল্লাহর দরবারে 2টা হাত উঁচু করে দিলেন। আল্লাহ আমাকে যেই বাড়ি থেকে বের করে দিল, ধন সম্পদ দেওয়ার মালিক তুমি, আমাকে তুমি গরিব বানাইছো, এই বেচারাকে ধনী বানাইছো। আমি কিছু খাবারের জন্য এসেছি, দূর দূর করে তাড়াইয়া দিল মাওলা। তোমার কাছে আমি বিচার দিয়ে রাখলাম। আপনারা বলুন, এই ভিক্ষুক যখন আমার আল্লাহর কাছে বিচার দিয়েছে, আমার আল্লাহ শুনছেন না শোনে নাই? এইরকম পাল্টে আমাদের দেশে বোধহয় নাই, আছে? হ্যাঁ, আজকে থেকে আর তাড়াই দেবেন না, পারলে দেবেন, না পারলে খুশি মনে বিদায় দেবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক শুনছেন কি শোনেন নাই বলেন? শুনছে না? ভাঙ্গা দিল নিয়ে বাড়ির গেট থেকে বের হয়ে গেল। ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সেই সম্পদ দিয়ে একটু তাকে খাবার দিবে, খাবার না দিয়ে দরজা থেকে বের করে দিল। অথচ মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার ছিল না, কিন্তু শান্তির কোনো অভাব ছিল না, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কোনো খাবার নাই। 3 দিন পর্যন্ত হাসান আর হোসেন না খেয়ে খুব কষ্টে জীবন যাপন করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 2টা সন্তান মায়ের কাছে গিয়ে খালি কাকুতি মিনতি করে,
মা ক্ষুধার যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারি না, খাবার দাবারের ব্যবস্থা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময় কাজের কোনো বন্ধ ব্যবস্থা হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে বাড়ি আসলেন। আসার পর বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগো হযরত আলী, সন্তান দুইটার জন্য কোনো খাবার দাবার আনতে পারছেন নাকি? আলী বলে, কিভাবে আনবো ফাতেমা, কোনো কাজ কারবার পাই না, বহু চেষ্টা করলাম, কোনো কাজের সন্ধান পাই না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, যেই টাকা পয়সা দিয়া আমার দুইটা আদরের দুলালি কলেজার টুকরার জন্য খাবার নিয়ে আসবো। হযরত আলী বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণার থেকে চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে, এমন কিছু নাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিবাহের সময় একটা চাদর বা ওড়না ছিল, এইটা ধরে আলীর কাছে দিয়ে দিলেন, বাজারে বিক্রি করে আমাদের কলিজার টুকরা সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে। স্ত্রীর জিনিস, ওড়না হোক, গহনা হোক, চাদর হোক, সহজে কি কোনো মানুষ বিক্রি করে? কঠিন মুসিবতে না পড়লে, কঠিন সমস্যায় না পড়লে কিন্তু বিক্রি করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদের দিকে তাকাইয়া ওইটা না নিয়েও পারতেছে না, কোনো মতে জামার ভিতরে লুকাইয়া একেবারে রাস্তার কর্নার দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে নিয়ে চাদর নিয়ে বসে গেলেন। পরিচিত মানুষ আলীকে দেখবে বিদায় আলী মাঝে মাঝে মুখটা হাত দিয়ে ঢেকে রাখে, মানুষ লজ্জা দিবে। আর কিছু পাইল না, স্ত্রীর চাদর নিয়ে আসছে বিক্রি করতে। এই লজ্জায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচিত কোনো মানুষকে যখন দেখে তখন আস্তে মুখটা ঢেকে নেয়। এইভাবে করতে করতে কোনো মতে একজন কাস্টমারকে পেয়ে চাদরটা 6 দিরহামে বিক্রি করে দিয়েছেন। কিছু খাবার কিনলেন বাচ্চাদের জন্য, আর কিছু টাকা ফেরত নিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ধরে দিবেন। কিন্তু খাবার যখন নিয়ে আর টাকা পয়সাগুলো নিয়ে যখন রওনা করলেন, পথের ভিতরে একজন ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ। ভিক্ষুক সাক্ষাৎ করার সময় সালাম দিলেন, বাবাকে যান, আমি 1 সপ্তাহ ধরে আমার পেটের ভিতরে কোনো খাবার যায় না, খাবার দাবারের ব্যবস্থা করেন, টাকা পয়সার ব্যবস্থা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জিম দিয়া চিন্তাও করলেন না, আমার 2টা বাচ্চা বাড়িতে না খাওয়া, ফাতেমা বাড়িতে না খাওয়া, একটু চিন্তা না করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা আর খাবার দইরা ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দান করে তৃপ্তি পায় তারা, দান করে তৃপ্তি পেয়ে সালাম পেয়েছে। এই জন্য দানের সময় বাড়ির কথা পর্যন্ত ভুলে গিয়েছে। সব যখন দান করে দিলেন, এখন চিন্তা করতেছেন চাদর বিক্রি করে আমি টাকা কি করলাম, খাবার দাবারও কিনলাম না, আমি বাড়িতে যাইয়া ফাতেমাকে কি বলবো, আর হাসান হোসেনের গালের ভিতরে কি তুলে দেব। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘুমাইছেন নাকি আপনারা? সবাই সজাগ আছেন তো? জোরে বলেন নারায়ে তাকবীর। সজাগ আছেন বোঝা যাচ্ছে। সজাগ থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ, না ভাগ্যে যাবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচের দিক দিকে
দিয়ে রাস্তার এক কল্যাণ দিয়ে হাঁটা শুরু করেছে। এমন সময় অপরিচিত একজন ব্যক্তি আলীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আলী সালামের উত্তর দিয়ে পাশ কাটাই চলে যায়। আগন্তুক ব্যক্তি বলে, ও আল্লাহর নবীর সাহাবী আলী, আপনি তো বিচক্ষণ মানুষ, আপনি তো সৎ মানুষ, আপনার মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে নাই। আপনাকে কেউ আগে সালাম দিতে পারে না, আপনাকে কোন বিষণ্ণতায় কাজ করতেছে, কিসের চিন্তা করেন? আপনি আজকে সালামটা পর্যন্ত আগে দিতে পারলেন না। আলী তো আসলেই চিন্তায় যুক্ত ছিলেন, ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে কোনো প্রতিষ্ঠানের প্রধান যদি কোনো মানুষকে কখনো সালাম দিতে না পারে, চায়ের দোকানে বসে সমালোচনার ঝড় উঠায় দেয়, ঠিক কিনা? কিন্তু সে কোন টেনশনে রাস্তা দিয়ে হাঁটে এই খবরটা পর্যন্ত রাখে না। আমার ভাইরা, আলী বলেন, অবশ্যই আমি চিন্তায় যুক্ত। বলে, চিন্তার কোনো কারণ নাই, আমি একটা ঘোড়া বা উট নিয়ে আসছি, এই ঘোড়াটা কি আপনি ক্রয় করে নেবেন আমার কাছ থেকে? আপনারা বলুন, আলীর কাছে টাকা আছে নাকি? সাবধান করে দিচ্ছেন। আলী বলেন, কি দিয়ে ক্রয় করব? আমার কাছে তো 5 পয়সাও নাই। আগন্তুক ব্যক্তি বলে, 5 পয়সাও নগদ লাগবে না, আপনাকে বাকি দিব, বাকি দিয়ে বিক্রি করব। কিন্তু শর্ত হলো একটা, আপনি এইটা যখন বিক্রি করে দিবেন সঙ্গে সঙ্গে আমার টাকা পরিশোধ করে দিতে হবে। আর আমরা দোকানে লিখি কি, বাকি হবে না, ঠিক না? বাকি কারবার আমরা করি না। সকালবেলা যদি কেউ যায় বলে, এখনো পর্যন্ত বহনি করি নাই। এটা কাদের কথা? হিন্দুদের কথা। কাদের কথা? হিন্দুদের কথা। বলতে পারে এতটুকু, এখনো পর্যন্ত বিসমিল্লাহ বলি নাই, তাই না? বিসমিল্লাহ বলে দোকান খুলতে হবে, বিসমিল্লাহ বলে প্রথম টাকা ক্যাশ বাক্সে রাখতে হবে, ক্যাশ বাক্সের ভিতরে বিসমিল্লাহর বরকত ঢুকাই দেবে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, নগদ টাকা লাগবে না, বাকি টাকাই বিক্রি করব, কিন্তু শর্ত হলো একটা, আপনি যখন বিক্রি করবেন আপনি আমার পাওনা টাকার সঙ্গে সঙ্গে পরিশোধ করে দিতে হবে। আলী বললেন, আমি তা পারবো, পরিশোধ করে দেব। বাকি টাকায় 100 দিরহাম আমি উটটা ক্রয় করে নিয়ে চলে গেলেন। এখান থেকে যাওয়ার কিছু দূর পর আর একজন ব্যক্তির সঙ্গে দেখা। তিনি বললেন, আসসালামু আলাইকুম ইয়া আলী, আপনার এই উটটা কি বিক্রি করবেন? বলে, হ্যাঁ বিক্রি করব। কত টাকা দিবেন? বলে, আমি 160 দিরহাম দিব। বলুন সুবহানাল্লাহ। কয় দিরহাম দিবে? 160 দিরহাম দেব। 160 দিরহামে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পর যখন টাকা নিয়ে বাড়ির দিকে রওনা করলেন, পূর্বের ব্যক্তি যিনি উট বিক্রি করছে পাওনাদার আলীর সামনে হাজির হয়ে গেছে। উট বিক্রি করছেন, টাকা দেন। 100 টাকা দিয়ে দিল। এখন কয় টাকা আছে? হ্যাঁ, 60 টাকা আছে। দান করছিল কয় টাকা? 6 টাকা। কয় টাকা? 6 টাকা। তাহলে 6 টাকা দান করলে 6 10 কত হয়? 60। ব্যবসা বুঝুন তো আপনারা? আমরা তো নগদ ব্যবসা ভালো বুঝি, এই ব্যবসা আর ভালো বুঝি না, ঠিক না? এবার ব্যবসা বোঝা গেছে। 6 টাকা দান করছে, কয় টাকা পাইছে? 60 টাকা পাইছে। সেই আল্লাহ এখন আছে না? না, পাকিস্তান চলে গেছে। সব জায়গায় আছে না নাই? আমার আল্লাহ 6 দিরহামের মাধ্যমে 60 দিরহামের ব্যবস্থা করে দিয়েছে। কথায় কথায় এসে যায়, আপনারা রাবেয়া বসরির নাম শুনছেন না? রাবেয়া বসরি প্রতিনিয়ত ফজরের নামাজ পড়ে যায় নামাজের মুসাল্লায় বসে তসবিহ পড়তেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তসবিহ জপতে তারা থাকেন।
তসবিহ পড়তে পড়তে যখন ইশরাকের সময় হয়, মুসলমান ইশরাক নামাজ পড়ে তিনি তখন যায় নামাজের মুসল্লা থেকে ওঠে। এমন সময় তসবিহ জপতেছে, দরজায় এসে গেছে ভিক্ষুক। ভিক্ষুক এসে গেলে এখন ভিক্ষুক বলতেছে কয়েকদিন ধরে না খাওয়া, মা কিছু খাবারের ব্যবস্থা করবেন নাকি? ঘরে একজন কাজের বউ আছে, কাজের একটা মেয়ে আছে, তিনি বলতেছেন মাগো দরজায় একজন ভিক্ষুক এসেছে, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, আমাদের কাছে খাবার যাচ্ছে। রাবেয়া বসরি বললেন 2 খান রুটি বানাইছিলাম, একটা আমি খাবো আর একটা তুই খাবি, এই জন্য বানাইছিলাম, আমার আর তোর খাবার দরকার নাই, 2টা রুটি ওই ভিক্ষুককে দান করে দে। মেয়েটা মনে করতেছে কি যে উনি না খায় না খাক, আমি কি না খেয়ে থাকবো কেন, ওনারটা দিত, আমারটা তো দিয়ে আমি তো না খেয়ে থাকতে, এটা মনে মনে ভাবতেছে। কিন্তু রাবেয়া বসরির সাথে আল্লাহর কানেকশন আছে না, সম্পর্ক আছে না? রাবেয়া বসরি 2টা রুটি দান করে দিলেন, কোনো কিছু চিন্তা করলেন না। 2টা রুটি খেয়ে ভিক্ষুক চলে গেল, আল্লাহর কাছে দোয়া করলো। কিছুক্ষণ পর একজন ব্যক্তি 1 গামলা রুটি নিয়ে রাবেয়া বসরি বাড়ি হাজির। সুবহানাল্লাহ, খবর না? সুবহানাল্লাহ পকেটে নিয়ে যান, বাড়ি দিয়ে কইরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু কইতে হয়, তাহলে ঘুম একটু কমে, ঠিক আছে না? সুবহানাল্লাহ কইলে কয়টা কোনো হবে, সব হবে। তাহলে তো সুবহানাল্লাহ তো দুশ্মনী কিসের? আলহামদুলিল্লাহ দুশ্মনী আছে আমাদের, যারা বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেজার আছেন নাকি? বেজার হয়ে না, হালাক হয়ে যাব। রাবেয়া বসরি ঘরের ভিতরে কাজের মেয়ে গেল, আম্মা জান গামলা ভরে খাবার আসছে, আম্মা জান বলে গামলাটা আমার কাছে নিয়ে আসো। রাবেয়া বসরি গামলা নিয়ে যাওয়ার পর গামলায় রুটি গোনা শুরু করছে, 1টা 2টা করে গুনতে গুনতে দেখে গামলার ভিতরে 18 খান রুটি। কয়টা রুটি? রাবেয়া বসরি বলেন এই মেয়ে এই রুটি আমার না ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ, এই রুটি আমার না ফেরত দিয়ে দাও। কাজের মেয়েটা যিনি রুটির গামলা নিয়ে আসছে তার কাছে দিয়ে বললেন আমাদের আম্মাজান বলেছে এই রুটি নাকি আমাদের না, তোমাদের রুটি তোমরা বাড়িতে ফেরত নিয়ে যাও। যে ব্যক্তি রুটি নিয়ে আসছে বাড়িতে ফেরত নিয়ে যিনি পাঠাইছেন তেনাকে বলতেছে এই রুটি নাকি রাবেয়া বসরির না, রাবেয়া বসরি ফেরত দিয়ে দিয়েছেন। যে ব্যক্তি রুটি পাঠাইছেন ওই ব্যক্তি বলে দেখি এই গামলাটি একটু নামা, কোনো কিছু ডিসমিস হয়ে গেছে বোধহয়। নামায়া দেখি তিনিও গুনে গুনে দেখে 18 খান রুটি। তখন ওই ব্যক্তি বললেন আসলে রাবেয়া বসরি যা বলেছে এই 18টা রুটি রাবেয়া বসরির না, আর 2টা রুটি দিয়া বললেন এবার লইয়া যা। বলুন সুবহানাল্লাহ। আর 2টা রুটি নিয়ে কয়টা হয়? আর জোরে বলেন কয়টা হয়? 2টা রুটি মিশাইয়া 20টা রুটি নিয়ে রাবেয়া বসরির সামনে হাজির। রাবেয়া বসরি এবার গুনে আর গুনতি গুনতি কয় 20টা হয়েছে। এই রুটি হলো আমার। এক নেকি गर कोई बंदा करे एक की बदला में उसको 10 मिले। एक नेकी गर कोई बंदा करे एक की बदला में उसको 10 मिले। রাবেয়া বসরি 2টা রুটি দান করেছে, একটা রুটির বদলে 10টা। কয়টা? আর একটার বদলে 10টা। 2 দুগুণে 20টা রুটি হবে, ঠিক কিনা বলেন? 20টা রুটির 2টা কম ছিল, যার কারণে রাবেয়া বসরি বলেছেন আমি 2টা রুটি দান করেছি, 20টা রুটি হবে, 18টা রুটি হতে পারে না। মাউজা হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 টাকা দান করলে আল্লাহ পাক তাকে 10 টাকার 10টা নেকি দান করেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিক্রি করে দিলেন 160 দিরহামে। মনে আছে নাই? বিক্রি করে এবার হাসি মুখে
পাওনাদারকে দিয়ে 60 টাকা ব্যবসা করে আনন্দে একেবারে উল্লাস হয়ে বাড়ির দিকে খাবার দাবার নিয়ে রওনা করলেন, টাকা পয়সা অনেক নিয়ে রওনা করলেন। ফাতেমার কাছে যে বললেন, খাবার দাবার নাও, টাকা পয়সা নাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত টাকা কোথায় পাইলেন, এত খাবার কোথায় পাইলেন, আমাকে বলুন, না বলে আমি কিছুই গালে দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এত টাকা কোথায় পাইছি, তোমার চাদর বিক্রি করে সেই টাকা দিয়ে আমি ব্যবসা করেছি। বলুন সুবহানাল্লাহ। কি ব্যবসা করেছ? বলে এই ব্যবসা করেছি। তবে কার কাছ থেকে বাকি ক্রয় করলাম? তেনাকেও চিনি না, কোনোদিন দেখি নাই। যিনি ক্রয় করে নিলেন তেনাকেও কোনোদিন দেখি নাই, চিনি নাই। তবে চলো তোমার বাবার কাছে, রসুলের কাছে যাই, ওই মুক্তি সম্পর্কে একটু পরিচয় নিয়ে আসি। বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে রওনা করলেন এবং সমস্ত ঘটনাগুলা খুলে বললেন। আল্লাহর নবী শোনার পরে বললেন, ও আলী, যখন তুমি ঘোড়া বা উট বাকিতে ক্রয় করেছিলা, উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত ফেরেশতাদের সর্দার যিনি, তার নাম কি বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের নেতা, সর্দার, বড় ফেরেশতা, ঠিক না বলেন? তার ভিতরে সমস্ত ফেরেশতাদের ভিতরেও 4 জন ফেরেশতা বড়, তার ভিতরে জিবরাইল আলাইহিস সালাম বড়। অন্য অন্য নবীর কাছে 6 বার, 8 বার, 14 বার আসছে, আমার আপনার নবীর কাছে 24,000 বার আসছে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে কয়টা আয়াত? 6,666 আয়াত, কিন্তু নবীজির কাছে আসছে 24,000 বার। বলুন সুবহানাল্লাহ। ও আলী, ব্যবসা তো ভালোই করেছ, যার কাছ থেকে বাকি ক্রয় করে নিলা সাধারণ কোন দুনিয়ার মানুষ না, উনি জিবরাইল আলাইহিস সালাম। আর যার কাছে পরবর্তীতে আমি বিক্রি করলাম, উনিও সাধারণ কোনো মানুষ না দুনিয়ার, উনি করেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে আলী শোনো, যেই উটটা নিয়ে ক্রয় বিক্রয় করলাম, ব্যবসা করলাম, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই উটের পিঠে চড়ে তুমি আর ফাতেমা জান্নাতে যাইবা। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় দান করলে ধন বাড়ে না কমে? ধন বাড়ে না কমে? সবাই করবেন তো ইনশাআল্লাহ। ওদিকে আর একটা এক্সাম্পল রেখে আসছি, মনে আছে? কোনটা? ভিক্ষুক আল্লাহর দরবারে হাত উঠায় দিয়েছে। আল্লাহ, যেই ব্যক্তি দূর দূর করে তাড়ায় দিল, তোমার কোরআনের ভিতরে পড়েছি, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলকে যখন সওয়াল করতে আসে, খবরদার নবী, আপনি ধমক দিয়ে তাড়ায়া দিবেন না। আমাকে খাইতে তো দিলই না, আমাকে ধমক দিয়ে বাড়ির গেট থেকে বের করে দিল। দুনিয়ার কারো কাছে নালিশ দিলাম না, নালিশ তোমার কাছে দিয়ে রাখলাম, তুমি ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসুদা হয়ে স্বামী আর স্ত্রী গোশত ভুনা আর রুটি খায়। চাকা কিন্তু সামনের দিকে ঘুরতেছিল, ভিক্ষুকের বদদোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাকাটা পিছনের দিকে ঘোরানো শুরু করে দিয়েছে। আবার ভাইরা, ভিক্ষুকের চাকা এখন পিছনের দিকে ঘোরা শুরু করছে। ওই ধনী লোক যিনি 5 তলার বাড়ির মালিক, চাকা পিছনের দিকে ঘোরা শুরু করেছে। আজকে গরু যায়, দোকান যায়, ঘাট যায়, এইভাবে আস্তে 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 সব ধ্বংস হওয়া শুরু করে দিয়েছে। এক পর্যায়ে বাড়ি পর্যন্ত চলে গেছে। এখন 2 জনে আসুদ হয়ে কিছু খাবে, একটা পোশাক ক্রয় করে পরিধান করবে, এমনও কোনো ব্যবস্থা নাই। ওইদিকে ভিক্ষুক যিনি আল্লাহর দরবারে বদদোয়া করেছেন, ওনার গাড়ির চাকা সামনের দিকে ঘোরা শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 5 তলা বাড়ির মালিক
স্ত্রী বলতেছে প্রাণের স্বামী, যখন যেটা চাইতাম চাহিদা পূরণ করতে তোমার দেরি হতো না, এখন খাবার দাবার তো দূরের কথা, আমার একটা শাড়ি কিনে দেওয়ার মতো তোমার যোগ্যতা নাই। আমাকে তো দূরের কথা, তোমার একটা লুঙ্গি কিনে ক্রয় করে তোমার পড়ার যোগ্যতা নাই। প্রাণের স্বামী সবচেয়ে বেশি ভালো হয় আমি আমার বাপের বাড়ি চলে যাই আর তুমি তোমার ধান্দায় থাকো। যারা নিয়ে বহুত দিন সংসার, আজকে দুঃখের সময় স্বামীকে ত্যাগ করে বাপের বাড়ি চলে যায়। এইটাই আজকের মহিলাদের অভ্যাস, ঠিক কিনা বলে? সুখের সময় সাথী আর দুঃখের সময় বাপের বাড়ি, ঠিক কিনা? এই ধরনের মেয়ে নোয়াপাড়ার ভিতরে নাই, অন্য অন্য জায়গায় কিন্তু এটা দেখা যায়, এখানেও আছে। আমি ভাবছি যে নোয়াপাড়া মানে ভালো, এমনি ভালো, আপনারা সবাই ভালো বলেন আলহামদুলিল্লাহ। আমার মা বোনরা ভালো বলেন আলহামদুলিল্লাহ। এ জায়গার মা বোনেরা এরকম করে না। আমার ভাইরা, বাপের বাড়ি চলে যাওয়ার যখন অনুরোধ করল, স্বামী চিন্তা করে চলে গেলে বাসি, আমি নিজে চলতে পারি না, নোনার কিভাবে চালাবো? যাও তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমি আমার পথ যেভাবে বাইর করার দরকার আমি সেইভাবে চলি। বাপের বাড়ি চলে গেলেন। পূর্বের ভিক্ষুক এখন আস্তে আস্তে একতলা, দুতলা, তিনতলা করতে তার বাড়িটা পাঁচতলার ফাউন্ডেশনের দিয়ে পাঁচতলা বাড়ির ব্যবস্থা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে রাখে বাসতলাতে, আবার কাউকে রাখে পাঁচতলায়। পাঁচতলা থেকে গাছতলায় নামাইতে সময় লাগে নাকি? গাছতলা থেকে পাঁচতলায় উঠাইতে সময় লাগে নাকি? আল্লাহ আছে না নাই? পাঁচতলা থেকে নিচে নামাইয়া ভিক্ষার ঝুড়ি হাতে ঝুলাইয়া দিছে, আর নিচতলাওয়ালাকে ভিক্ষার ঝুলি ফালাইয়া পাঁচতলার উপরে উঠাইয়া দিছে। বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার আল্লাহ এখনো আছে। আমার আল্লাহর কাছে যদি বান্দা চায়, উদউনি আস্তাজিব লাকুম, চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ দিতে দেরি করে না। আমার ভাইরা, এখনো স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ার পর এবং পূর্বের ওই ভিক্ষুক ব্যক্তি দুইজনের কথা বার্তার মাধ্যমে দুইজনের এখন বিবাহ হয়ে গেছে। আর আগের স্বামী এখন রাস্তায় থলে নিয়ে ভিক্ষা করে বেড়ায়, একেবারে সুঠাম দেহের অধিকারী, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এখন ওই স্ত্রীকে নিয়ে যখন পাঁচতলায় ওই আগের ভিক্ষুক দক্ষিণা হাওয়া খায়, জানলা খুলে দিয়া গোস্ত দিয়া আর রুটি দিয়া আসুদা হইয়া দুইজনে খাইতেছে, এমন সময় দরজায় ভিক্ষুক হাজির হয়ে গেছে। বাবাজিরা কে আছেন? আমি কয়েকদিন ধরে খাবার খাই না, আমার গায়ে কোনো পোশাক নাই, আমাকে একটু খাবার দাবারের ব্যবস্থা করা যায় নাকি? দোয়া করব আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে। যিনি পূর্বের গরিব ছিল ওই ব্যক্তির অন্তরে দয়া আছে না নাই? গরিবদের দুঃখ কষ্ট বোঝে না? আমার ভাইয়েরা, এখন স্বামী বলতেছে ঘরের দরজায় একজন ভিক্ষুক আসছে, আল্লাহর মেহমান আসছে, আমার খাবারটা তাকে দিয়ে আসছি, কারণ সে তো ক্ষুধার কষ্ট বসে। স্ত্রী বলে না, তোমার দেওয়া লাগবে না, আমি দিয়ে আসি। বলে ঠিক আছে, যাও তোমারটা দিয়ে আসো, আমারটা দুইজনে ভাগ করে খাওয়ানে। এখন স্ত্রী যখন গেটের কাছে আসছে, আইসা দেখে দুনিয়ার আর কেউ না, ইনি হলেন যিনি আমার সুখের সময় পাঁচতলা বিল্ডিংয়ে বসে কত আনন্দ ফুর্তি, দামি দামি পোশাক, দামি দামি খাবার খাইছি। এই আমার সেই আগের স্বামী, খাবারটা হাতে রাখতে পারলেন না,
খাবারটা জমিনে হাত থেকে পড়ে গেল। আর কাঁদতে কাঁদতে পাঁচতলায় বর্তমান স্বামীর কাছে যে অবস্থান করলো। স্বামী জিজ্ঞেস করে, কান্দো কেন? তুমি তো খাবার দিতে গেছো। বলে, তো সাধারণ আর কেউ না, আমার আগের স্বামী, যাকে নিয়ে আমি একদিন এইরকম পাঁচতলায় বসে খাইতেছিলাম। সেই সময় একজন ভিক্ষুক এসে তার খাবার চাইছিল। ভিক্ষুককে ধমক দিয়ে বাড়ি থেকে তাড়ায় দিয়েছিল। আমার স্বামী আস্তে আস্তে গরিব হয়ে যায়। আমাদের দরজায় আমার সেই স্বামী উপস্থিত হয়ে গেছে। এবার স্বামী বর্তমান তিনি চিন্তা করতেছে, তাহলে আমি একটু যে দেখে আসি, খাবারটা দিয়ে আসি। তিনি খাবার দিতে গেলেন। খাবার দিতে যায় দেখে, যেই দিন আমাকে বাড়ির থেকে দূর দূর করে তাড়াই দিয়েছিল, আমার দরজায় সেই লোকটা হাজির। এই জন্য কাউকে অবহেলা করতে হয় না, ঠিক না বলেন? কাউকে অবহেলা করতে হয় না, অবজ্ঞা করতে হয় না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবতে হয় না। মানুষকে দাম দিতে হয়, সম্মান করতে হয়। তাই ধনী হোক, গরিব হোক, রিক্সাওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, দাঁড়িওয়ালা হোক, মুসিওয়ালা হোক, যেই হোক না কেন, তাকে সম্মান আর ইজ্জত আর ছোট করে স্নেহ ভরে তাকে দেখতে হয়। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানের চাইতেও খুশি হয়ে যায় যে দান সৎকার করে মানুষকে খোটা দেওয়া হয়। কাউলুম মারুফু ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আদা। সুন্দর আচরণ